আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে আসলাম। বাসায় আমি সবাইকে সারপ্রাইজ করার জন্য এই রেসিপিটা তৈরি করলাম, কাঁঠালের আঁচড় এবং ফ্রাইড রাইস। প্রথমে সবজিগুলোকে ধুয়ে নিলাম। পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, আদা, রসুন সব ধুয়ে নিতে হবে। ধুয়ে আপনি ব্লেন্ড করার সুবিধার্থে আমি কেটে নিচ্ছি এবং ছোট ছোট টুকরো করে নিচ্ছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। টমেটোটা আলাদা ব্লেন্ড করবেন আপনারা। তো আমি এক ফাঁকে কাঁঠাল কাটি এবং কাঁঠালের আঁচড় যেটা বলে ওটা গরুর টুকরো সাইজে আমি করে রেখেছি, যাতে সিদ্ধ ভালোভাবে হয়। এবং আমি ছুরিতে তেল লাগাচ্ছি কারণ কাঁঠালের কষগুলো সহজে যায় না। তো দুটো কাঁঠাল নিয়েছিলাম। তো এখন গরম পানিতে কাঁঠাল কাটা শেষ হলে হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। যে পরিমাণ সিদ্ধটা হতে হয় 90%-এর মতো সিদ্ধ করবেন। এক ফাঁকে আমি আলু কেটে নিয়েছিলাম, আলুগুলো লবণ এবং হলুদ দিয়ে হালকা ফ্রাই করে নিচ্ছি যাতে পরের বার একসাথে দিয়ে সিদ্ধ করা যায়। সরিষার তেল দিয়ে আলুগুলো ফ্রাই করে এখন আলুগুলো তুলে নিচ্ছি। ফ্রাইড রাইসের জন্য বরবটিগুলো আমি আমার মতো করে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে, যাতে বরবটিগুলো আপনি ভালোভাবে মিক্স করতে পারেন ফ্রাইড রাইসের সাথে, মুখে যাতে কাঁচা কাঁচা না লাগে অথবা সিদ্ধ হয় না এরকম না লাগে। তো আমি এখানে কিছু সবজি ইউজ করতেছি। এখানে আছে ক্যাপসিকাম, আপনার বরবটি, গাজর, তো পেস্তা বাদাম এবং কিশমিশ। তো আমি ক্যাপসিকাম 2 কালারের দুটো নিয়েছি, আপনি একটা হলুদ এবং লাল, দেখতে একটু ভালো লাগবে তাই নিয়েছি। আর গাজরগুলো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে পাতলা পাতলা হয় যাতে স্লাইসগুলো, কারণ বেশি মোটা থাকলে এগুলো সিদ্ধ হবে না। তো সব কাটা শেষ হলো, আপনারা দেখতে পারতেছেন আমি এভাবে রাখলাম। আমি মাঝখানে একটা কথা বলতে ভুলে গেছি, ধনে, জিরা, দারচিনি, এলাচি, গোলমরিচ, শুকনো মরিচ দিয়ে একটা লাইন করেছিলাম। তো এই সব মশলা আমি একসাথে রেখেছি, যা যা লাইন করা হয়েছে। এই মশলাগুলো অবশ্যই লাগবে। সাথে টক দই এবং ঘিরা দিবেন। কড়াইতে এখন আমি সরষের তেলটা দিয়ে দিয়েছি। সরষের তেলটা গরম হতে হতে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজের মধ্যে পানি আছে বিধায় এটা যতক্ষণ পানি না শুকায় আপনি নাড়াচাড়া করে পেঁয়াজের পানিটা শুকাবার ব্যবস্থা করবেন। পারলে ঢাকনাটা দিয়ে দিবেন, এতে ভালোভাবে একটা ইয়াটা চলে আসে, সিদ্ধটার ভাবটা চলে আসে। তো ঢাকনা তুলে বারবার চেক করে দেখবেন এটা মাখা মাখা হয়েছে কিনা। তার মধ্যে ধনেপাতা, মরিচ আর শুকনো মরিচ বাটাটা দিয়ে দিবেন। ভালো করে নেড়ে চেড়ে আপনারা এটা মাখাবেন যাতে মিক্সড হয়ে যায় ভালোভাবে। যদি এগুলো ভালোভাবে মাখা মাখা না হয় তাহলে স্বাদটা আসে না। এখন আমার বাসায় যেই মশলাটা মিক্স করে রেখেছিলাম, আগে বানিয়ে রেখেছিলাম, ওই মশলাটা দিবেন ভালোভাবে। তো মশলার সাথে যা আছে সব কিছু একটু পানির সাথে মিক্স করে দিবেন, ভালো করে মিক্স করে নেবেন। কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, আপনারা দেখতেছেন। এখন লবণ, হলুদ, মরিচ এবং টমেটোটা দিয়ে দিবেন কাঁঠাল দেওয়ার আগে, যা মিক্স করে নেবেন এবং সাথে টক দই দিয়ে দিবেন। তা আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি, আপনি আপনার স্বাদ মতো করে এইগুলো আপনারা দিবেন। আমি দিয়ে দিয়েছি লবণ, হলুদ, মরিচ, টক দই। এগুলো দেখেন আপনারা ভিডিওতে যা যেভাবে আছে আপনারা আপনাদের স্বাদের যতটুকু স্বাদের মতো লাগে মুখে ওইভাবে দিবেন। টমেটো আমি অনেকগুলো বানিয়েছিলাম, 4-5টা টমেটো দিয়ে আমি ব্লেন্ড করেছিলাম। আপনারা টমেটোটা দেখতেছেন, ভালো করে মেখে নেবেন, ভালো করে মিক্স করে একটু মাখা মাখা করে নেবেন। তারপর টক দই দিয়ে দিবেন। তো আমি এখানে কাঁঠালের আঁচড় যেগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম লবণ হলুদ দিয়ে, সব আঁচড়গুলো দিয়ে ভালো করে মাখায় আপনি মিক্স করে নেবেন মশলার সাথে। কিন্তু আপনি আলুটা সাথে সাথে দিবেন না, কাঁঠালের আঁচড়গুলো দেওয়ার পর ভালো করে মাখিয়ে কিছুক্ষণ সময় দিয়ে আপনি আলু দিবেন। তার আগে একটু চিনি দিয়ে দিবেন, কারণ এখানে টক দই এবং টমেটো দেওয়া হয়েছিল বিধায় টক ভাবটা একটু কমে আসবে, মিষ্টান্ন ভাবটা থাকবে। আর একটু শুকিয়ে গেলে একটু পানি দিবেন, তারপর আলুটা দিয়ে দিবেন, সাথে আলু দিয়ে ঢাকনা দিয়ে দিবেন। তো আমি অন্য পাত্রে এখন কড়াইয়ের মধ্যে আপনার সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং সয়াবিন তেলের সাথে একটু ঘি দিয়ে দিয়েছি। তো এখানে কিছু মশলা দিব, তার মধ্যে হচ্ছে দারচিনি, এলাচ, লং, আপনি তেজপাতা, সাথে আমি রসুন কুচি এবং আদা কুচি রেখেছিলাম। এগুলো সব দিয়ে একটু সময় নিয়ে এগুলো একটু ফ্রাই করে নেবেন। আর তেলটা গরম হওয়ার সাথে সাথে আদা কুচি আর রসুন সবগুলো যাতে ভালোভাবে একটু ফ্রাই হয়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন এগুলো কীভাবে ফুটে উঠতেছে, একটু লালচে ভাব আসলেই এখানে যে ভেজিটেবলগুলো রাখা হয়েছে, আপনার ক্যাপসিকাম, গাজর এবং বরবটি যে ভাষা আমরা বলি, সবগুলো ভেজিটেবল আপনি দিয়ে দেবেন। দিয়ে ভালোভাবে আপনি মিক্স করে নেবেন মশলাগুলোর সাথে।
যাতে এগুলো ভালোভাবে একটু সিদ্ধ টাইপের হয়। সাথে আপনি পেস্তা বাদাম এবং কিশমিশ দিয়ে সিদ্ধ মতো হালকা সিদ্ধ করে দিবেন, কারণ এখানে আপনার ক্যাপসিকাম আছে, এগুলো বেশি সিদ্ধ করলে আবার একটু ইয়া হয়ে যাবে, একটু অল্প 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 দিতে হয়। তো এখন আমার সিদ্ধ করা যেই বাসমতি রাইসটা রেডি করে রেখেছিলাম, তো এগুলো সবগুলো ঢেলে দিবেন, ঢেলে ভালো করে মিক্স করে নেবেন। আপনারা দেখতেছেন আমি সবগুলোই দিয়ে দিয়েছি রাইস এগুলো। তো আমি আজকে সারপ্রাইজ করার জন্য এই রান্নাটা করেছিলাম, আমি দেখি পারি কি না, চ্যালেঞ্জ নিয়েছিলাম। তো আমি জানি না আপনাদের কীরকম লাগে, কিন্তু ভিডিওটা তো আমি পরে করেছি, আগে করেছি, এবং এটা আমি ভিডিওটা পরে আপলোড করেছি। আমার কাছে ভালো লেগেছে, যারা যারা খেয়েছে তাদের কাছেও ভালো লেগেছে। আপনারা চাইলে বাসায় এটা ট্রাই করতে পারেন। তো সম্পূর্ণ রাইস দেওয়ার পর, বাসমতি চালগুলো দেওয়ার পর আপনি যেই মিক্সারটা আছে ভেজিটেবলের সাথে ভালো করে মিক্স করে নেবেন। তো আমি সম্পূর্ণ চালটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো এইখানের মধ্যে আমি এখন গোলমরিচ দিয়ে দিব। গোলমরিচটা অবশ্যই দিতে হবে। আমি গোলমরিচ 2 চামচের একটু বেশি দিয়েছি, কারণ এখানে চালের পরিমাণ বেশি ছিল। কাঁচামরিচ দিয়ে দিয়েছি 4 ফালি করে, 4টি, কারণ যাদের পছন্দ একটু ঝাল খাবেন। আমি এখানে মিষ্টির সাথে ফ্রাইড রাইসটা অনেকজন ঝাল পছন্দ করে। তারপর সয়া সস দিয়েছি, হালকা চিনি দিবেন, নেড়ে চেড়ে ঢাকনা করে দিয়ে দিবেন। চিনির পরিমাণটা আপনার উপরে, দেখতে পাচ্ছেন কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিয়েছি, কারণ কাঁচামরিচটা দেওয়ার কারণটা হচ্ছে অনেকজন একটু স্পাইসি পছন্দ করে। তো অলরেডি এখানে ক্যাপসিকাম আছে, ক্যাপসিকামটা কিন্তু এতটা ঝাল না, তো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো যাদের যেরকম পছন্দ সেভাবেই করবেন। তো আমি এখানে সয়া সস দিয়েছি শেষের দিকে এসে, কারণটা হচ্ছে সয়া সসটা না দিলে ভালো লাগবে না। এখানে অনেকে আবার, আমার বাসায় কিন্তু আমার আম্মু অথবা আমার ওয়াইফ ফ্রাইড রাইস করার সময় ডিম দিয়ে দেয়, অনেক কিছুই দেয়। তো আমি ওইটা দিই নাই। তো দেখি এখন কি হলো। তো আমি আমার আঁচড়, যেটা আমি গরুর গোস্ত বলবো, আমাদের গরুর গোস্ত হিসাবে কাঁঠালের ইয়াটা তৈরি করেছে, অনেক জায়গায় বলার পর আমি এই ফেমাস জিনিসটা রেডি করার চেষ্টা করেছি। আমার কাছে খুব ভালো লেগেছে, আলুটা খুব ভালো সিদ্ধ হয়েছিল আমার এই আঁচড়টাতে, কাঁঠালগুলো খুবই সবাই পছন্দ করেছে। তো আমার ওয়াইফ আমাকে এগুলো রেডি করে দিচ্ছে, আমি সব রেডি করার পর তাকে বললাম আমাকে দাও। আঁচড়টা দেখতে পারতেছেন, কালারটা আরেকটু গ্রেভি হতো অথবা লালচে হতো, এটা আপনাদের মশলার উপর ডিপেন্ড করতেছে কী পরিমাণ ঝাল খাবেন। মরিচের পরিমাণ আমি এখানে একটু কম দিয়েছি। তারপর ফ্রাইড রাইসটা নিলাম আমি, নিয়ে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুব ভালো একটা ইয়া পেলাম। আপনার ফ্রাইড রাইসটার কালার দেখতেছেন, যথেষ্ট পরিমাণের এখানে আপনার ক্যাপসিকাম, পেস্তা বাদাম, কিশমিশ সবই ছিল, গাজর এবং বরবটি। তো এটা একটা সুস্বাদু খাবার ছিল। বাসায় আপনারা ট্রাই করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।